এরপর কে আছেন চলে আসুন। কি হয়েছে বাবু তোমার? ডাক্তার বাবু, ওর মাড়ির দাঁতে পোকা ধরে গেছে। বুঝেছি, ওর মাড়ির দাঁতটা তুলে বার করতে হবে। ডাক্তার বাবু, আপনি বিনা ব্যথাতে দাঁত বার করতে পারবেন? না বাবু, বিনা ব্যথাতে দাঁত বার করা সম্ভব না। দাঁত বার করার সময় অল্প একটু একটু ব্যথা তো হবেই। আমি পারি বিনা ব্যথাতে দাঁত বার করতে। সেটা আবার কিভাবে দেখি তো বেটা? এই দেখুন, বিনা ব্যথাতে দাঁত বার করে দিয়েছি। তুমি তো শুধু একটা বাচ্চা নাও বাবা, তুমি একটা জিনিয়াস বাচ্চা। না, ওই ওষুধটা দিনে 3 চামচ খাবে। চামচ কিভাবে খাবো ডাক্তার বাবু? চামচ খেলে তো আমার গলায় আটকে যাবে। বললাম তো, তুমি শুধু একটা জিনিয়াস বাচ্চাই নও, তুমি একটা ঝান্ডু বাম। যাও এবার এখান থেকে। আর শুনুন, আপনাকে বলছি, আপনার ছেলেকে প্রতিদিন একটু করে খেলা করতে বলবেন। খেলাধুলা করলে ব্রেন ভালো থাকে আর শরীর স্বাস্থ্য ভালো থাকে। ডাক্তার বাবু, ও প্রতিদিন ক্রিকেট খেলে। খুব ভালো, খুব ভালো। কতক্ষণ ক্রিকেট খেলে শুনি? যতক্ষণ মোবাইলের চার্জ না শেষ হয় ততক্ষণ ও ক্রিকেট খেলেই যায়। আপনারা এবার যান এখান থেকে, না হলে কিন্তু আমার প্রেশার বেড়ে যাচ্ছে। এর বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ইন্টারেস্টিং রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব একটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদনপূর্ণ খুবই সুন্দর একটি ভিডিও, যা দেখলে আপনি একেবারে হাসতে হাসতে কি বলবো, একেবারে অজ্ঞান হয়ে যেতে পারেন। তাই সুতরাং বলছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি খুব 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 ভালো লাগবে। আর আপনাদের কাছে বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এরকম রিয়াকশন এন্টারটেনমেন্ট ভিডিও আপনার। ডাক্তারবাবু বাড়ি আছেন নাকি? ডাক্তারবাবু, চেল্লাচেল্লি না করে চলে আসুন। বলুন আপনার সমস্যা কি? সমস্যা তো অনেক, কিন্তু কোনটা দিয়ে শুরু করব বুঝতে পারছি না। ধীরে সুস্থে যে কোনো একদিক থেকে সমস্যাগুলি বলতে শুরু করুন। কি আর বলবো ডাক্তারবাবু, জুতো না পরলে পায়ে মাটি লেগে যায়, ছাতা না নিলে মাথায় রোদ লাগে, ফ্যান না চালালে গরম লাগে, আবার ফ্যান চালালে মিটারের বিল বাড়ে, আইসক্রিম খেলে ঠান্ডা লাগে। ভীষণ সমস্যা ডাক্তারবাবু, ভীষণ সমস্যা। আপনার সমস্যা মেটানোর জন্য যে ডিগ্রির দরকার সে ডিগ্রি আমার কাছে নেই। আপনি ভাগুন এখান থেকে। এরপর কে আছেন চলে আসুন। বলুন কি হয়েছে আবার? ডাক্তারবাবু, আমার পায়ের ব্যথা তো সারলো না। আপনাকে যে মলমটা লাগাতে বলেছিলাম লাগিয়েছেন? লাগিয়েছি মানে? প্রতিদিন 3 বেলা করে লাগাই, এই মাত্র লাগিয়ে এলাম। কোথায় লাগিয়েছেন মলম? কেন, ওই আম গাছে। আপনি তো বলেছিলেন যে জায়গায় আমার ব্যথা লেগেছে সেই জায়গায় মলম লাগাতে। ওই আম গাছে লেগেই তো আমার ব্যথা লেগেছে, তাই আম গাছেই মলম লাগাই ডেইলি 3 বার করে। এবার এখান থেকে ভাগুন, না হলে আমি যে আপনার কোথায় কোথায় মলম লাগাবো তখন টের পাবেন। এরপর কে আছেন চলে আসুন। বলুন আপনার সমস্যা কি? ডাক্তার বাবু, আমি কানে কম শুনি। বেশ, বলুন তো 5। কি বললেন ডাক্তার বাবু? 10। বললাম 5 আর আপনি শুনলেন 10। কনগ্রাচুলেশন, আপনি কানে কম শোনেন না, আপনি তো দেখছি কানে বেশি শোনেন। যান, আপনি বাড়ি চলে যান। ডাক্তার বাবু, আমার আরেকটা সমস্যা আছে। কি সমস্যা তাড়াতাড়ি বলুন। আমি চোখেও একটু কম দেখি ডাক্তার বাবু। বলুন তো এইখানে কি কি লেখা আছে? ডাক্তার বাবু, ওইখানে একটা মই আছে, আরেকটা বড়শি আছে। ওটা আপনার চোখের প্রবলেম না, ওটা আপনার শিক্ষার অভাব। চোখ ঠিকই আছে আপনার, শুধু একটু পড়াশোনা করবেন তাহলেই হবে। যান, বাড়ি চলে যান। এরপর কে আছেন চলে আসুন। কি হয়েছে বাবু তোমার? ডাক্তার বাবু, ওর মাড়ির দাঁতে পোকা ধরে গেছে। বুঝেছি, ওর মাড়ির দাঁতটা তুলে বার করতে হবে। ডাক্তার বাবু, আপনি বিনা ব্যথাতে দাঁত বার করতে পারবেন? না বাবু, বিনা ব্যথাতে দাঁত বার করা সম্ভব না। দাঁত বার করার সময় অল্প একটু একটু ব্যথা তো হবেই। আমি পারি বিনা ব্যথাতে দাঁত বার করতে। সেটা আবার কিভাবে দেখি তো বেটা? এই দেখুন, বিনা ব্যথাতে দাঁত বার করে দিয়েছি। তুমি তো শুধু একটা বাচ্চা নাও বাবা, তুমি একটা জিনিয়াস বাচ্চা। না, ওই ওষুধটা দিনে 3 চামচ খাবে। চামচ কিভাবে খাবো ডাক্তার বাবু? চামচ খেলে তো আমার গলায় আটকে যাবে।
বললাম তো তুমি শুধু একটা জিনিয়াস বাচ্চাই নও, তুমি একটা ঝান্ডু বাম। যাও এবার এখান থেকে। আর শুনুন, আপনাকে বলছি, আপনার ছেলেকে প্রতিদিন একটু করে খেলা করতে বলবেন। খেলাধুলা করলে ব্রেন ভালো থাকে আর শরীর স্বাস্থ্যও ভালো থাকে। ডাক্তার বাবু, ও প্রতিদিন ক্রিকেট খেলে। খুব ভালো, খুব ভালো। কতক্ষণ ক্রিকেট খেলে শুনি? যতক্ষণ মোবাইলের চার্জ না শেষ হয় ততক্ষণ ও ক্রিকেট খেলেই যায়। আপনারা এবার যান এখান থেকে, না হলে কিন্তু আমার প্রেশার বেড়ে যাচ্ছে। এরপর কে আছেন, চলে আসুন। ডাক্তার বাবু আমাকে বাঁচান আপনি। আরে কি হয়েছে সেটা তো আগে বলুন। ডাক্তার বাবু, আমার 7 দিন ধরে পায়খানা হচ্ছে না ডাক্তার বাবু। আপনাকে তো আমি আগের বারই বলেছিলাম 1 বছরের বাচ্চারা যা খায় তাই খাবেন। খাচ্ছেন তো ওইগুলো? খাই তো ডাক্তার বাবু, 1 বছরের বাচ্চারা যা খায় তাই খেয়েছি আমি। কি খেয়েছেন শুনি? ওই মাটি, কাগজ, কলমের মোটকা, জুতোর ফিতে, ওইগুলো। কি ভয়ানক ব্যাপার রে বাবা। আমি বলেছি কি খেতে, আরে কি খেয়েছে। ওই সব খেয়েই তো আপনার পেটে গ্যাস হয়েছে, ভীষণ গ্যাস। সত্যি ডাক্তার বাবু, আমার পেটে গ্যাস হয়েছে। যাক, এবার বাঁচা গেল। কেন বাঁচা গেল কেন? আর আমাকে অত টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হবে না। যাই তাড়াতাড়ি বাড়ি যাই, গিন্নিকে সুখবরটা দিয়ে গিয়ে। কি ভয়ানক ব্যাপার বাবারে বাবা। এরপরে কেউ আছেন? তাড়াতাড়ি চলে আসুন। বলো তোমার সমস্যা বলো। ডাক্তার বাবু, আমার পেটে প্রচন্ড ব্যথা। তোমার পায়খানা কেমন? গরিব লোকের পায়খানা আবার কেমন হবে ডাক্তার বাবু? মাঝখানে গর্ত করা, গর্তের উপরে বাঁশ দেওয়া, চারিদিকে দরমার বেড়া দেওয়া, আর সামনে চটের বস্তা টানানো ডাক্তার বাবু। আরে আমি তোমার পায়খানার কথা বলছি। হ্যাঁ ডাক্তার বাবু, আমি আমার পায়খানার কথাই বলছি। ওটা আমি নিজে হাতে বানিয়েছি ডাক্তার বাবু। আরে বাবা, আমি তোমার পায়খানার কথা বলছি। মানে সকালে তুমি কেমন পায়খানা করে এসেছো? খুব পাতলা ডাক্তার বাবু। কেমন পাতলা শুনি? একদম পাতলা ডাক্তার বাবু। আরে একদম কেমন পাতলা? এত পাতলা, এত পাতলা যে মুখে দিয়ে কুলি কুলি করা যাবে ডাক্তার বাবু। যান আপনি বাড়ি গিয়ে কুলি কুলি করুন গে। ভাগুন এখান থেকে। কত স্পিডে ভাগবো ডাক্তার বাবু? তুমি যাবে নাকি আমি উঠবো? ভাগতে বলছেন যখন ভেগেই যাই। কি আজব আজব রুগী রে বাবা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এইরকম মজার মজার ভিডিও পাবেন আর প্রাণ খুলে হাসবেন। লেবুরে ব্রো, প্রতিদিনের মতো আজও একটা গান হয়ে যাক না? তোর মাথাটা কি খারাপ হয়েছে? গান গাই আর স্যার তোর কাছে ফেসে যাই আর কি। স্যার আজ দেরি করে আসবে, তোর ফাঁসার কোনো চান্সই নেই। তুই নিশ্চিন্তে গান গেয়ে যা লেবু। নো নো নো, ইম্পসিবল। গান তো আমি গাইবো কি না? ও লেবু, আমি বললেও তুমি গান গাইবে না? তুই কেন? তোর দাদু বললেও আমি গান গাইব নাই। কেন গাইবে না? ও লেবু বলো, আমি তোমাকে বলছি তাও তুমি গান গাইবে না? তুই ডেইলি ডেইলি ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে ফাঁসাইন দিস। তোর ইমোশনে আর আমি পা দিবক নাই। এই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট। বসে পড় তোরা। ফেলুরে, স্যারের মন মেজাজটা আজকে দারুণ তো। ঠিক কি বলেছিস গেটু, স্যারের মেজাজটা আজ একদম শিমুল তুলোর মতো ফুরফুরে আছে। স্যার তোর মুড তো আজ এত ভালো কেন? আজ আবার লটারিতে টাকা টাকা পেল না তো? খোঁজ লাগাইতে হবে। বাবা লেবু, তুই কেমন আছিস বাবা? আমি তো স্যার বরাবরই কি ভালোই থাকি, কিন্তু মাঝে মাঝে শুধু আপনার কাছে ফেসে যাই। ওরা সবাই মিলে আমাকে ফাঁসাইন দেয়। লেবু, তুই তো ভালো গান গাইতে পারিস, আজ একটা ভালো দেখে গান গাতো। স্যার আমার সাথে মজা করছেন না তো?
না না, তোর সাথে মজা করব কেন? তোকে আমি রিকোয়েস্ট করছি একটা ভালো দেখে গান শুরু কর তো। ফেলু রে, স্যারের আজ কি হলো রে? স্যার গান শুনতে চাইছে। আরে আমিও তো সেটাই ভাবছি, আমি আবার স্বপ্ন টপ্ন দেখছি না তো, এই তো দেখছি ভূতের মুখে রাম নাম। কিরে বাবা লেবু, গান শুরু কর বাবা। স্যার বাংলা গান লাগাইবো না হিন্দি গান লাগাইবো? তুই এক কাজ কর, তুই ভালো দেখে একটা কিশোর কুমারের গান গাতো। গাইছি স্যার। মোর স্বপনের সাথী তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থেকো, পিঠা যায় দিন জানি তুমি আসো না গো, এসো গো এসো গো। ভালো তো লাগে না চ্যাম্পড়ো ড্যান্স, মন তো জাগে না চ্যাম্পড়ো ড্যান্স। ভালো তো লাগে না, মন তো জাগে না, শত রঙ্গ হারিয়ে ফুল ঝরে যায়। চ্যাম্পড়ো ড্যান্স, you wanna good lucky, you wanna see in the busy poncy, you wanna see, you wanna good lucky, you wanna see in the busy poncy, you wanna see। ভালো তো লাগে না, মন তো জাগে না, সব রঙ্গ হারিয়ে ফুল ঝরে যায়। কেন চোখেরই ছবি তুমি মুখে আঁকো, মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো। You wanna good lucky, you wanna see in the busy poncy, you wanna see, you wanna good lucky, you wanna see, চ্যাম্পড়ো ড্যান্স। এই তুই থাম তো, তুই থাম, এটা তুই কি গাইলি রে? কেন স্যার, আমি তো কিশোর কুমারেরই বাংলা গানটই গাইলাম বটে। তুই ওই বটে মোটে ছাড়, তুই ওই গানের মধ্যে স্যাম পোড়ো ড্যান্স, তারপরে হিউ ওয়ানা গুড লকিং না কি যেন বললি, ওইগুলি সব কি ছিল? স্যার ওইগুলো সব ডিজে রিমিক্স ছিল, আমি কিশোর কুমারের গানটো ডিজে রিমিক্স করে গাইলাম। স্যাম পোড়ো ড্যান্স, হিউ ওয়ানা গুড লকিং, ওইগুলো সব ডিজে রিমিক্স ছিল। সুন্দর একটা গানকে ডিজে রিমিক্সের চক করে তুই এই হাল করলি। এই তুই দাঁড়িয়ে থাক তো, তুই দাঁড়িয়ে থাক। আজ খুব ভালো একটা মুড নিয়ে এসেছিলাম, দিলি তো আমার মেজাজটাকে গরম করে। ভালো করে গানটুকু গাইতে গিয়ে আজও ফেসে গেলাম, আমার কপালটই ফাঁসা কপাল। এই আজ তোদের ম্যাথের ক্লাস হবে, মানে অঙ্কের ক্লাস হবে। এই মন দিয়ে শোন, তোদের অঙ্কের ফর্মুলা শেখাচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পারলি তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে যখন পেরেছিস তখন তুই বল ঘেটু, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা বল। আমি কি বললাম? স্যার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো স্যার 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 এ এ এ বি 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 এ এ বি। তুই কি বলতে চাইছিস আমি বুঝে গেছি, তুই হাত তুলে দাঁড়িয়ে থাক। পেয়েছি, তুই বল এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? স্যার আপনি তো বললেন অঙ্কের ক্লাস নেবেন, কিন্তু আপনি তো এ স্কয়ার বি স্কয়ার বলছেন, মানে আপনি তো ইংরেজির ক্লাস শুরু করে দিলেন। কি সাংঘাতিক রে! এ প্লাস বি হোল স্কোয়ার আবার কবে থেকে ইংরেজির ক্লাস হলো রে? তুইও দাঁড়িয়ে থাক। ওটাকে কালু নাকি? কালু তুই দাঁড়া, তুই বল এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? আমি যেটা বলেছি সেটাই বল। স্যার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এই তুই থাম থাম, কি সাংঘাতিক রে! তুই কি সূত্র আবিষ্কার করে বললি নাকি? তুইও হাত তুলে দাঁড়িয়ে থাক। স্যার আমি বলবো, বল। স্যার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ভেরি গুড হাবলু, তুই বসে পড়। স্যার আমি বসবো, আমার মাথাটা কেমন যেন টনটন করছে। এই শুরু হলো, মাথা টনটন পা ঝনঝন। সত্যি স্যার মাথাটা টনটন করছে। বেশ, তোকে একটা কোশ্চেন করছি, যদি উত্তর দিতে পারিস তাহলে তুই বসতে পারবি। বল, 1 বিঘা জমির ধান কাটতে যদি 10 জন মানুষের 5 ঘন্টা লাগে, তাহলে 2 বিঘা জমির ধান কাটতে 10 জন মানুষের কত ঘন্টা লাগবে?
স্যার এখন আর মানুষে ধান কাটে না, ধান কাটার জন্য হারভেস্টার মেশিন বেরিয়ে গেছে। ওই মেশিন দিয়েই এখন সবাই ধান কাটে। সেকেন্ডের মধ্যেই বিঘা বিঘা জমির ধান সাই সাই করে কেটে ফেলে, আমি দেখেছি। হারভেস্টার মেশিন দিয়ে সাই সাই করে ধান কাটে, তাই না? সাই সাই করে ধান কাটে। এই তুই দাঁড়িয়েই থাক, তোর মাথা টনটন করুক আর পা ঝনঝনি করুক, তুই দাঁড়িয়েই থাক হাত তুলে। স্যার আমি একটু হাতটা নামাবো স্যার, হাতটা খুব ব্যথা করছে স্যার। বেশ কালু, তোকে একটা কোশ্চেন করছি, যদি উত্তর দিতে পারিস তাহলে তুই হাত নামাতে পারবি। বল, পাশু বাবু মর্নিং ওয়াক করার সময় 2 কিলোমিটার রাস্তা যেতে যদি 30 মিনিট সময় নেয়, তাহলে 4 কিলোমিটার রাস্তা যেতে কত মিনিট সময় নেবে? স্যার পাঁচু বাবুকে তো কোনোদিনও মর্নিং ওয়াক করতে দেখিনি। তার মানে? স্যার পাঁচু বাবুর বাড়ি আমাদের বাড়ির পাশেই। পাঁচু বাবুর ছেলে আমার বন্ধু, ওর নাম খেচু। পাঁচু বাবু তো কোনোদিনও মর্নিং ওয়াকে যায় না। কি সাংঘাতিক রে! এই তুই হাত তুলেই দাঁড়িয়ে থাক। লেবু তুই বল, পাঁচু বাবু যদি মর্নিং ওয়াক করার সময় 2 কিলোমিটার রাস্তা যেতে যদি 30 মিনিট সময় নেয়, তাহলে 4 কিলোমিটার রাস্তা যেতে কত মিনিট সময় নেবে? স্যার পাঁচু বাবুর 4 কিলোমিটার রাস্তা যেতে 5 মিনিট সময় লাগবে। 2 কিলোমিটার রাস্তা যেতে 30 মিনিট লাগলে 4 কিলোমিটার রাস্তা যেতে 5 মিনিট লাগবে? এই তুই আবার কি ফর্মুলা লাগালি রে এখানে? স্যার উনি মানে পাঁচু বাবু সাইকেলটো নিয়ে মর্নিং ওয়ার্কে যাবে, তাইলেই উনি 4 কিলোমিটার রাস্তাটো 5 মিনিটেই পৌঁছান যাবে। সাইকেল নিয়ে আবার মর্নিং ওয়াক? কি সাংঘাতিক রে! এই সাইকেল নিয়ে কখনো মর্নিং ওয়াক হয়? হয় স্যার, আমি দেখেছি আমাদের পাড়ায় অনেকেই সকালবেলা সাইকেল নিয়ে হাঁকাইতে হাঁকাইতে মর্নিং ওয়াক করতে আসে বটে। আরে ওরা সকালবেলা সাইকেল নিয়ে হাঁকাইতে হাঁকাইতে মর্নিং ওয়াক করতে আসে না, ওরা সবাই সকালবেলা ফেরিওয়ালা করতে আসে। তুই দাঁড়িয়েই থাক। ফেলু তুই কোনো কথা বলছিস না কেন রে? স্যার কাল বিয়ে বাড়ি গিয়েছিলাম, তাই শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে। ও তুই কাল বিয়ে বাড়ি গেছিলি, তাই তো? বেশ, তোকে তাহলে ছোট্ট করে একটা অঙ্ক ধরছি, অঙ্কটা বলতো। স্যার আপনাকে হাত জোর করে বলছি, আজকে আমাকে ছেড়ে দিন। আমার মাথায় ওই কালকের ওই বিয়ে বাড়িটাই বারবার ঘুরপাক খাচ্ছে। তোর মাথায় বিয়ে বাড়ি ঘুরপাক খাচ্ছে? বেশ, তাহলে আজ তুই বিয়ে বাড়ি সম্পর্কেই বল। একটা বিয়ে বাড়িতে কি কি হয় সেটা তুই বল শুনি। স্যার ছেলের বিয়ে বাড়ি সম্পর্কে বলবো নাকি মেয়ের বিয়ে বাড়ি সম্পর্কে বলবো? তুই মেয়ের বিয়ে বাড়ি সম্পর্কে বল। একটা মেয়ের বাড়িতে বিয়ের দিন কি কি হয় তুই বল। ছেলেটা আজ স্যারটোর মাথাটো পাগল করেই ছাড়বে। স্যার বিয়ে বাড়িতে কি কি হয় বলছি। স্যার প্রত্যেকটা মেয়ের বিয়ে বাড়িতে সকাল থেকেই আশা ভোসলের গান চলে। কথা হয়েছিল তবু কথা হলো না, আর সবাই এসেছে শুধু তুমি এলে না। তারপরে আর কত রাত একা থাকবো, এই গানটাও চলবেই চলবে, একদম মাস্ট। তারপরে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বিয়ে বাড়িতে প্যান্ডেলের মধ্যে লুকোচুরি খেলবেই খেলবে। কোনো বাচ্চা আবার 10-12টা চেয়ার একটার উপর একটা সাজিয়ে উঁচু করে তার উপরে উঠবে আর সবাইকে বলবে এই দেখ আমি পাহাড়ে উঠেছি। কখনো কোনো বাচ্চা আবার ওই উঁচু চেয়ার থেকে পড়ে আহত হয়, আহত হয়ে কান্নাকাটিও করে। তারপরে মেয়ের বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে এমন একজন লোক থাকবে যিনি রান্নার কাছে গিয়ে ঘুরঘুর করবে আর রাঁধুনির সাথে রান্না বান্না সম্পর্কে এমন গল্প করবে যে উনি মনে হয় বিরাট বড় একটা রাঁধুনি, আর রাঁধুনিও ওই লোকটির কথাতে মনে বিরক্ত হয় কিন্তু মুখে কিছু বলতে পারে না। একদম ঠিক বলেছিস। তারপরে যখন সন্ধ্যা হয় তখন বিয়ে বাড়িতে আলোতে ঝিকিমিকি করে, তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীরা মুখে সনু পাউডার মেখে রং বেরঙের পোশাক পরে সেজে গুজে এক এক করে বিয়ে বাড়িতে প্রবেশ করে। কেউ আছে তারা এমন সাজে যে তাদেরকে আর চেন্নাই যায় না। তারা বিয়ে বাড়িতে ঢুকেই প্রথমেই দেখে নেবে ফুচকার স্টলটা আর পকোড়ার স্টলটা কোথায় আছে। বিয়ে বাড়িতে ফুচকার স্টলে এত ভিড় থাকে যেটা কোনো মেলাতেও দেখা যায় না। কেউ আছে ফুচকার দোকানে এমন ভাবে হামলে পড়ে যে বাবার জন্মেও কখনো ফুচকা খায়নি। কেউ আছে কিনে খেলে 5টা-10টার বেশি খায় না, কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে ফ্রিতে পেয়ে 50-60টাও খেয়ে ফেলে। একদম ঠিক বলেছিস।
তারপরে যে মেয়েটার বিয়ে সেই মেয়েটা যখন সেজেগুজে সিংহাসনে বসে তখন সবাই তাকে ছবি তুলতে ও তার সাথে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। সে সেদিনকার মতো একদম সেলিব্রিটি হয়ে পড়ে। ঠিক ঠিক। তারপরে ওই মেয়েটাকে যখন ওদের বাড়ির ভাড়া করা ক্যামেরাম্যান নান্না পোজে ছবি তুলতে থাকে তখনই কেউ এসে খবর দেয় বর ও বরযাত্রীর গাড়ি চলে এসেছে। আর সাথে সাথেই মাইকের গান চেঞ্জ করে সানাইয়ের মিউজিক লাগিয়ে দেয়। আর সাথে সাথেই বিয়ে বাড়ির গেটে ভিড় জমে যায় বর দেখার জন্য। তারপর নতুন বরকে দই মিষ্টি খাইয়ে বরণ করা হয়। দই মিষ্টি খেয়ে নতুন বর যখনই বিয়ে বাড়িতে ঢুকবে ঠিক তখনই একদল মেয়ে এসে বরের কাছে টাকা চাইবে। ওটাকে চলন আটকানো বলে। কোনো বিয়ে বাড়িতে ওই চলন আটকানো নিয়ে এমন দর কষাকষি চললে শেষে ছোট্টখাটো যুদ্ধ লেগে যায়। ঠিকই বলেছিস একদম। তারপরে চলন টলন দিয়ে বর যখন বিয়ে বাড়িতে প্রবেশ করে আর বরের পেছনে পেছনে বরযাত্রীরাও প্রবেশ করে। কিছু বরযাত্রী আছে যারা বিয়ে বাড়িতে ঢুকে টিফিনের প্যাকেটটা হাতে নিয়েই দল বেঁধে বিয়ে বাড়ির পাশের কোনো ঝোপে জারে ঢুকে পড়ে। তারা যেও টিফিনের প্যাকেট নিয়ে ঝোপে জারে ঢুকে কি করে কে জানে। তারপরে শুরু হয় খাওয়ার প্যান্ডেলে খেতে বসার জন্য সিট রাখারাখির পাল্লা। যারা খেতে বসে তাদেরকে গিয়ে সবাই বলে, দাদা আপনার সিটটা কি কেউ বলেছে? যদি সে বলে না বলেনি তাহলে তার পেছনে এসে দাঁড়িয়ে থাকবে সিট রাখার জন্য। এইভাবে যারা খেতে বসে তাদের প্রত্যেকের পেছনে পেছনে একজন করে দাঁড়িয়ে থাকে সিট রাখার জন্য। কেউ কেউ আবার বাসের মতো ট্রেনের মতো রুমাল দিয়ে ভ্যানিটি ব্যাগ দিয়ে জলের বোতল দিয়েও সিট রাখে। অনেক বিয়ে বাড়িতে তো খাবার প্যান্ডেলে সিট নিয়ে মারামারিও লেগে যায়। কেউ কেউ আবার সিট রাখতে গিয়ে ধস্তাধস্তি করতে গিয়ে আবার হালকা আহতও হয়ে যায়। ঠিক একদম ঠিক। তারপরে যখন সবাই খেতে বসে তখন সবার সামনে সামনে একবার করে ভিডিও ক্যামেরা চলে আসে। যখন কারো সামনে ভিডিও ক্যামেরা আসে তখন কেউ কেউ লজ্জা পায়, আবার কেউ কেউ নানা অঙ্গভঙ্গিও করে। তারপর খেয়ে দিয়ে হাত ধোয়ার পর যখন সবাই বাড়ি যায় তখনই শুরু হয় সমালোচনা। কিসের সমালোচনা? ব্যাপারটা বুঝলাম না তো, খুলে বলতো একটু। বিয়ে বাড়িতে লোকজন যখন খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেবে তখনই কেউ কেউ সমালোচনা করতে যাবে। কেউ বলবে বরটা একটু কালো হয়েছে, কেউ বলবে বরটা একটু মোটা, কেউ বলবে বরটা একটু বেটে, কেউ বলবে বরটা অনেক বয়স্ক হয়ে গেছে, বরের মাথায় টাক পড়ে গেছে, কেউ বলবে বরটা ভালো চাকরি করে বলে এমন মেয়ে পেলো, কেউ বলবে খাসির মাংসটা সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হইলে ভালো হতো, কেউ বলবে ফ্রাইড রাইসটা ঠান্ডা হয়ে গেছিল, কেউ বলবে আইসক্রিমটা গলে গেছে। মানে শুধু সমালোচনা আর সমালোচনা, এত খেয়েও সমালোচনা। মানে বিয়ে বাড়িতে খাবে আবার সমালোচনা করতে যাবে। তুই তো দেখছি একদম বিয়ে বাড়ি নিয়ে একদম রিসার্চ করে একদম পিএইচডি করে এসেছিস। এই তোরা বস, আমি আজ যাই। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি আসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর আমি কি এগুলো সব মিথ্যে বললাম? আপনারাই বললেন বিয়ে বাড়িতে যা যা হয় আমি পুরো দেখেই বললাম। তবে সব বিয়ে বাড়িতে হয় না, অনেক বিয়ে বাড়িতে এইরকম হয়। কি বলেন আপনারা? খুব ভালো থাকবেন, হাসতে থাকুন, সুস্থ থাকুন।